আজকের পর্বে দেখা যাবে ঝিলিক পিয়ারকে চেম্বারের বাইরে থেকে পিয়ারকে আর রাইমার সব কথা শোনে আর বুঝতে পারে পিয়ারকের কথাতেই বৌদিমণি টিপসইটা নিয়েছে। ঝিলিক মনে মনে ভাবে আমাকে ওই কাগজটা নিতেই হবে, দেখতে হবে ওটাতে কী লেখা আছে। এরপর ঝিলিক মাঝরাতে উঠে পড়ে, দেখে গৌরব ঘুমাচ্ছে। তখন আস্তে আস্তে গিয়ে গৌরবের গায়ে চাদরটা ঢাকা দিয়ে দেয়। এরপর ঘর থেকে বেরিয়ে পিয়ারকে চেম্বারে যায় সোজা। এসে খোঁজাখুঁজি শুরু করে দেয় ঝিলিক। এরপর কাগজটা পেয়েও যায়। ঝিলিক মনে মনে বলে এতে কি এমন আছে যে পিয়ারকে আঁকির সই নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঝিলিক শুধু অনিমেষ নামটা পড়তে পারে। তখন বলে কে উনি? আঁখির বাবা নয় তো? তবে এই কাগজে আর কি কি লেখা আছে সেগুলো আমাকে জানতেই হবে, তার জন্য আমার পেয়ারেলালের সাহায্য লাগবে। ঝিলিক এই বলে কাগজটা নিয়ে সোজা নিজের ঘরে চলে আসে আর বলে দিরাগমন থেকে এসে এই ব্যাপারটা দেখতে হবে। অন্যদিকে দেখা যায় চারানা আঁকিকে বলতে যায় ওদের সঙ্গে দাদুকে দেখতে যাওয়ার জন্য। আঁকি বলে না রে, যেতে পারবো না। মানে কোনো রকমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে আঁকি। আঁকি বলে ইটু পুজো আছে। চারানা বলে পুজো করেই যাবি। তখন ঝিলিকের মা বলে না, ও কোথাও যাবে না। এরপর ঝিলিকের মা বলে দেবার সঙ্গে কোথাও যাস না ঝিলিক, কারণ তারপর কমলা দিয়ে এসে আবার দু চার কথা শোনাবে। তখন চারানা বলে আমার তো দাদু ছাড়া কেউ নেই, আর তোমরা আছো, ঠিক আছে যেতে হবে না। এই বলে রাগ করে চারানা চলে যাচ্ছিল। তখন ঝিলিকের মা মানে পুষ্প ডাকে, বলে দাঁড়া, অত অভিমান করতে হবে না, ঝিলিক যাবে। এরপর দেখা যায় আঁখি চারানার সঙ্গে দেবাদের ওখানে যায় একসঙ্গে যাওয়ার জন্য। তাহলে শেষমেশ আঁখি রাজি হলো দেবার সঙ্গে একসঙ্গে যেতে। বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে আমাদের সঙ্গে থাকুন।